নববর্ষের উৎসবের মধ্যে শবে বরাতের রাতে এক ছোট্ট গ্রামে সবকিছু রঙিন হয়েছিল। আলোর ঝলকানি চারপাশে ছড়িয়ে পড়ল। মানুষ হেসে খেলে, অঙ্গীকার করছে আল্লাহর কাছে, আর করছিল বিশেষ প্রার্থনা। কিন্তু সেখানে এক কর্ণেরে ছিল ওমর, একজন যুবক, যে তার অতীতের ভুল এবং পাপের বোঝা নিয়ে বসেছিল। ওমরের হৃদয়ে একটি গভীর দুঃখ ছিল। সে আরও ভালোভাবে জানত যে তার দীর্ঘদিনের অসৎ জীবনধারা কতটা ক্ষতি করেছে। গ্রামবাসীরা যখন আল্লাহর কামনা করে, তখন ওমর নিজের ভিতরে একাকিত্ব অনুভব করে। গানের সুর, প্রার্থনার আওয়াজ, সবকিছু তাকে ছুঁয়ে গেল, কিন্তু সে অনুভব করল যেন তিনি সেখান থেকে অনেক দূরে। একটা সময় ওমর মনে করে, আমি তো পাপী, আমার কি আল্লাহর কাছে ফিরে যাওয়ার অধিকার আছে? প্রতিটি প্রার্থনা, প্রতিটি হাসি, সবটা যেন তাকে আরও কষ্ট দিয়েছে। তবে ভিতরে এক ক্ষুদ্র আশা জাগতে পারে যে হয়তো এই রাতে তারও মুক্তি মিলতে পারে। রাত গভীর হতে শুরু করেছে। গ্রামবাসীরা সবাই আল্লাহর কাছে তুলে ধরছে তাদের প্রার্থনা। কেমন যেন এক মিষ্টি সুর গ্রামজুড়ে ছড়িয়ে পড়েছে। ওমর তা শুনতে পাচ্ছে, কিন্তু তার হৃদয় এক চাপা বিষণ্ণতা। সে জানে আল্লাহর রহমত এই রাতে বিশেষ। তার দাদি সবসময় বলতেন, শবে বরাতে আল্লাহর রহমত ভরপুর। সত্যি মনের সঙ্গে মা চাও, এই কথা ওমরের মনে ঘুরপাক খাচ্ছে। সে তার অতীতের পাপগুলো মনে করছে, যেগুলো তাকে এই অবান্তর জীবনযাপন ঠেলে দিয়েছে। সেই অবস্থায় একজন মানুষ কিভাবে তাদের ভুলগুলো সংশোধন করতে পারে, এই ভাবনা তাকে পাগল করে দিচ্ছে। সে একাকী এক জায়গায় চলে যায়, যেখানে কেউ নেই। সেখানেই সে বসে পড়ে কিছুক্ষণ ছবির মতো শান্তি উপভোগ করে। মনে পড়ে তার দাদির কথা, নিজেকে ক্ষমা করতে পারলেই প্রভু ক্ষমা করবেন। ওমর হঠাৎই অনুভব করে, হয়তো এটিই তার জন্য সুযোগ কিছু পরিবর্তনের। দারুণ এক আকাঙ্ক্ষা জাগে তার মধ্যে, আবার আল্লাহর কাছে ফিরে আসতে। ওমরের মন থেকে অতীতের সব ভুলজনিত কষ্ট ভেসে উঠতে লাগল। সে মনে পড়তে লাগল কিভাবে সে তার বন্ধুদের বিশ্বাস ভঙ্গ করেছে, কিভাবে পছন্দের সুযোগগুলো নষ্ট করেছে। বাঁচতে বাঁচতে তার অশোধিত স্বার্থপরতা অন্যদের কত দুঃখ দিয়েছে, সে বুঝতে পারে। হৃদয় এক ভীষণ ভারী চিন্তা ধারণ করে, ওমরের চোখে জল চলে আসে। সে তখন সিদ্ধান্ত নেয়, আজ রাতেই আল্লাহর কাছে সৎ মনে প্রার্থনা করবে। বহু বছর হয়ে গেছে সে আল্লাহর সাথে কথা বলেনি। দাদির কথা মনে করে সে শুরু করে প্রার্থনা। শুদ্ধ হৃদয়ে সে বলছিল, হে আল্লাহ, আমি পাপী, আমাকে ক্ষমা করুন। মনে মনে সে তার সব ভুলগুলো আল্লাহর কাছে তুলে ধরতে লাগল। আমি নিঃসঙ্গতায় ভুগেছি, অথচ আমি জানি আপনার দয়ার সাগর নিঃশেষিত নয়। প্রতিটি শব্দ তার অন্তর থেকে বের হয়ে আসছিল, যেন নিজের পাপগুলোকে প্রকাশ করার চেষ্টা করছিল। ওমরের প্রার্থনা ক্রমাগত গভীর হচ্ছিল। এই প্রথমবার সে অনুভব করে আল্লাহর রহমতের দিকের সচ্ছলতা। এক নতুন আলো তার হৃদয় প্রবাহিত হতে শুরু করে। প্রার্থনার মধ্যে ওমর হঠাৎই এক নিত্য নতুন শান্তির অনুভূতি পেতে শুরু করে। তার চারপাশে সবকিছু যেন নিমেষে বদলে যায়। এক কথায় মনে হয়েছিল যেন আল্লাহর রহমত তাকে এনভেলপ করছে। হঠাৎ সে আবিষ্কার করে তার চোখের সামনে এক ভিন্ন দৃশ্য ফুটে উঠছে। সে নিজেকে এক অন্ধকার সাগরের মধ্যে ডুবতে দেখছে। চারপাশে কেবল কষ্ট এবং নিঃসঙ্গতা। কিন্তু সেই অন্ধকারে এক উজ্জ্বল আলো ধীরে ধীরে জ্বলে উঠতে থাকে। আলোর দিকে তার চেহারা দৃঢ় হয়ে যায়। সেই আলো যেন আল্লাহর রহমত, যা তার সমস্ত পাপের বোঝা তুলে নিয়ে সেদিকে এগিয়ে যাচ্ছিল। ওমর অনুভব করে, এটা কি সম্ভব? আমি কি সত্যিই আল্লাহর রহমত পেতে পারি? আলো আরও উজ্জ্বল হচ্ছিল, এবং সে খুঁজছিল না কিভাবে সে সেই আলোতে পৌঁছাবে। ওই এক মুহূর্তে তার হৃদয়ে একটি নতুন আশার জোয়ার আছড়ে পড়ল, মুক্তির, পরিবর্তনের এবং নতুন শুরুর। আশা জাগে তার মনে, আল্লাহ সত্যিই তাকে মাফ করবেন। সেই উঠে দাঁড়িয়ে আশাবাদের সাথে আলোর দিকে এগোতে শুরু করে। অনুভব করে আবার নতুনভাবে জীবন শুরু করার সময় এসেছে। ওমরের সেই দৃষ্টি তার মনকে বদলে দেয়। সে দৃঢ় মনোবল নিয়ে সিদ্ধান্ত নেয়, এখন থেকে সে তার জীবন পাল্টাবে। প্রথমে তাকে সেই সব লোকদের কাছে যেতে হবে যাদের সে কষ্ট দিয়েছে। শুরু করতে হবে তার পুরনো বন্ধুর কাছে, যাকে সে বিশ্বাসঘাতকতা করেছে। পরের দিন সকালে ওমর ধর্মকথা নয়, বরং সরাসরি তার বন্ধুর বাড়ির দিকে পা বাড়ায়। মনটা তার ভারী,
কিন্তু সে জানে এর শ্রদ্ধা এবং গুরুত্ব। দরজায় এসে হামাগুড়ি দিয়ে দস্তওয়ায় তার বন্ধু রাজুকে। রাজু, ওমর বলল, কণ্ঠে কাঁপুনি। আমি জানতে পারলাম আমি তোমার কত বড় ক্ষতি করেছি। আমি দায়ী, আমি দুঃখিত। ক্ষমা করো, দয়া করে। রাজুর চোখে অবিশ্বাস দেখা গেল। তবে তার পরে সদয় হয়ে বলেন, ওমর, আমি তোমাকে ভুলে গিয়েছিলাম। কিন্তু আমি মানলাম আমরা বন্ধু। আমরা আবার শুরু করতে পারি। ওমরের হৃদয়ে একটি নতুন আশা জাগে। তারা একসাথে আলোচনা করতে শুরু করে, পুরনো স্মৃতি ভাগ করে নেয়। ব্রেকফাস্টের টেবিল, হাস্য কৌতুক, আবার বন্ধুত্বের স্মৃতি। এই পুনর্মিলনাটিই ছিল ওমরের রিডেম্পশন যাত্রার প্রথম পদক্ষেপ। তিনি বুঝতে পারলেন আল্লাহর রহমত সত্যিই তার সঙ্গে আছে। রাত আরও গভীর হচ্ছে। ওমর হৃৎপিণ্ডে নতুন এক উদ্দীপনা নিয়ে প্রার্থনায় ব্যস্ত। আবার আল্লাহর কাছে ফিরে আসার দ্বিতীয় সুযোগ পেয়েছে, তাই সে প্রতিটি মুহূর্তকে মূল্যায়ন করতে চায়। সে ইচ্ছা করে শুধু প্রার্থনায় নয়, বরং কাজেও আল্লাহর রহমতকে প্রতিফলিত করতে। হঠাৎ তার নজরে একটি বৃদ্ধা নারী পড়লেন, যিনি একাই হাঁটতে যাচ্ছিলেন। ওমর দ্রুত এগিয়ে যায় এবং বলেন, আপা, আমি সাহায্য করতে পারি? বৃদ্ধা আনন্দিত হয়ে বলেন, আসলে আমি একটু অসুস্থ। তুমি সত্যিই সহায়তা করেছ। ওমর সেবা করার সময়টাকে উপভোগ করে। হাতে হাত রেখে তাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দেয়। হাসিমুখে কথা বলতে বলতে সে অনুভব করে মানুষের সাথে সংযোগে এক নতুন শক্তি রয়েছে। প্রত্যেকটি কাজের ফলে তার মনে শান্তি এবং আনন্দ বাড়তে থাকে। সে বুঝতে পারে আল্লাহর কাছে ফিরে আসার মাধ্যমে শুধু নিজের নয়, অন্যদের জীবনেও পরিবর্তন এনে দিতে পারে। এই রকম কাজগুলো তাকে আরেকবার জীবনে উদ্দীপনা শিখাল। ওমর প্রতিশ্রুতি দেয় আসন্ন দিনগুলোতে সে এই নতুন জীবনের পন্থা অবলম্বন করবে। সূর্য উঠতে শুরু করেছে। প্রথম কিরণগুলো আকাশে ছড়িয়ে পড়ে, আর ওমর এক নতুন মানুষে পরিণত হয়েছে। রাতের পাপী হয়ে থাকাকালীন সে এখন আশায় ভরা, সদর্থক জীবনযাপন করার জন্য প্রস্তুত। তার হৃদয় এক অদ্ভুত শক্তি বিদ্যমান। রাতভর প্রার্থনা, আত্মসমালোচনা এবং সেবা, সবকিছু তাকে এক নতুন উপলব্ধিতে পৌঁছে দিয়েছে। আল্লাহর রহমত যেন তার ওপর বর্ষিত হয়েছে, আর তিনি তাকে নতুন জীবন দান করেছেন। ওমর হাত তুলে আল্লাহর প্রতি ধন্যবাদ দেয়। বলল, হে আল্লাহ, আমার প্রতি আপনার দয়ার জন্য আমি কৃতজ্ঞ। আমি জানি আমার পরিবর্তন কষ্টের ফসল, কিন্তু তা আমি আশা, বিশ্বাস এবং ভালোবাসার সাথে গ্রহণ করব। সে দৃঢ় প্রতিজ্ঞা করে আজ থেকে সে মুক্ত মানুষ। সৎ জীবনযাপন করবে, অন্যদের প্রতি সদয় হবে এবং আল্লাহর পথে চলবে। সূর্য উঠলে তার নতুন দিন শুরু হবে শুধু এক নতুন শুরুর জন্য, নট জাস্ট ইন হিজ লাইফ বাট ইন দ্য লাইভস অব দোজ অ্যারাউন্ড হিম। ওমর জানে পরিবর্তন তার হাতে, আর সে প্রতিজ্ঞা করে জীবনের পথে আলোর দিকে এগিয়ে যাবে। ওমর নতুন জীবন শুরু করার পর গ্রামের বিভিন্ন কার্যক্রমে অংশ নিতে লাগল। সবকিছুর সাথে যুক্ত হয়ে সে মানুষের সাথে কথা বলত এবং তাদেরকে নিজের পরিবর্তনের কাহিনী শেয়ার করত। সে জানাতে শুরু করল কিভাবে আল্লাহর রহমত তাকে নতুন জীবনের দিক দেখিয়েছে। গ্রামের পাড়া মহল্লায় অনেকেই তার কথা শুনতে আসত। তিনি বলতেন, আমি একটি পাপী ছিলাম, কিন্তু আল্লাহর করুণায় আমি ফিরে এসেছি। অনুমান করুন কতটা দয়া পারেন তিনি। সে প্রমাণ করেছিল যে কখনোই আল্লাহর কাছ থেকে দূরে যাওয়ার কষ্টের পরেও ফিরে আসাই সম্ভব। এভাবে তার কাহিনী স্বপ্ন হয়ে উঠল অন্যদের কাছে। গ্রামে মহল্লার অনুষ্ঠানগুলোতে ওমর তরুণদের উদ্দেশ্যে বলত, মনের সাথে সত্যিকারের কষ্ট প্রকাশ করা আর আল্লাহর কাছে স্বাচ্ছন্দ্যে প্রার্থনা করা, এই হল মুক্তির দিক। গ্রামবাসীরা ওমরের উদাহরণ দেখে অনুপ্রাণিত হচ্ছিল। তারা বুঝতে পারল আল্লাহর রহমত সবসময় অপেক্ষা করে থাকে। ওমরের পরিবর্তনের গল্পটি তাদের শেখাল শুধুমাত্র একটি সিদ্ধান্তের মাধ্যমেই জীবন পাল্টানো সম্ভব। এখন তারা সবাই একসাথে নিজেদের পরিবর্তনের চেষ্টা শুরু করল।